আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে ছিলাম আমি আমার বাসায়। শীত উপলক্ষে বাসার মধ্যে পিঠা বানাচ্ছে। আমি খুব এক্সাইটেড। শীত আসলে আমার পিঠা খুব খেতে ইচ্ছা করে। এটা নতুন কথা নয়। আমি রাস্তাঘাটে যেখানে দেখি পিঠা, চিতই পিঠা, চাপটি পিঠা কিংবা ভাপা পিঠা, যেখানে যেটা বিক্রি করে, হঠাৎ হঠাৎ খেতে এত ভীষণ মন চায়, মানে এটা যেন বলার বাইরে। শীত উপলক্ষে বাসার মধ্যে এখন পিঠা বানাচ্ছে, আর মা তো অনেক অসুস্থ। মা তো পারে না আগের মতো পিঠা টিঠা বানাইতে। ছোট বোন সুমা যখন বাসার মধ্যে আসে, তো ওর উসিলায়, মানে ওর কারণে একটু পিঠা টিঠা আমরা খেতে পারি। আসেন আজকে কি কি পিঠা বানাচ্ছি আপনাদের দেখাবো। আসেন। আর আজকে ক্যামেরার মধ্যে ছিল, হ্যাঁ এখানেই ক্যামেরা ধরছে নূর সাইবা। আর এই মুহূর্তে আমি ডাইরেক্ট চলে আসছি আমাদের পাখি রুমে। তো ওই যে দেখেন কত সুন্দর সুন্দর যে ছোট ছোট চিতই পিঠাগুলা, খুবই ছোট ছোট চিতই পিঠাগুলো আমরা একটু দেখাই। হ্যাঁ, এই যে এই চিতই পিঠাগুলা দিয়ে, মানে বিশ্বাস করবেন, এই চিতই পিঠাগুলো দিয়ে ভর্তা খেতে এত মজা লাগে, এত ভালো লাগে। মানে ভর্তা বলতে কি, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, ইভেন সরিষা ভর্তাও খেতে খুব মজা লাগে। আর বেশি ভালো লাগে যদি গরু মাংসের ঝোল থাকে, গরু মাংস রান্না করা থাকে, তো এটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাসায় আজকে পরিকল্পনা হচ্ছে যে এইখানে যতগুলো পিঠা আছে, এই পিঠাগুলো দিয়ে আমরা গরু মাংস দিয়ে ঝোল দিয়ে খাবো। এবং মা ধন্যপাতা ভর্তা বানিয়েছিল আজকে, ধন্যপাতা দিয়ে খাবো। আর শুটকি ভর্তা 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 আছে মা? শুটকি ভর্তা আছে? হ্যাঁ, আচ্ছা, শুটকি ভর্তাও আছে। তো ভর্তা দিয়ে আমরা এগুলো খাওয়াটার পরে তারপর আমরা ভিজেল পিঠা খাবো। ভিজেল পিঠাটা যদি বানানো হয়, এটা দিয়ে কি ভিজেল পিঠা বানাবা না একটু বড়টা দিয়ে বানাবা? এগুলো ভিজাইবা মা? তো আচ্ছা, যাই হোক, এইগুলো আবার কি করবে, ভিজাবে। ভিজানো বলতে, ভিজাল পিঠা বলতে যেটা বুঝি, আপনার গুড়, দুধ, তারপর হচ্ছে আপনার নারিকেল, তেজপাতা, বিভিন্ন ময় মশলা দিয়ে, যেগুলো দুধ টুধ দিয়ে জাল দিয়ে বানায়। তারপরে এই পিঠাগুলো আপনার আস্তে আস্তে ছেড়ে দেয়, সারা রাত ভিজবে, মানে ওই দুধের মধ্যে এই পিঠাগুলো সারা রাত থাকবে। পরের দিন একবার কেকের মতো, মাখনের মতো নরম হয়ে যাবে। লাইক আপনার বলতে পারেন রসগোল্লা, রসগোল্লার মতো মিষ্টি হয়, ওরকম ভিজেল, ওরকম সফট হয়, খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে পাখি রুম থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।